الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم بالليل والنهار যেই সমস্ত বান্দাগুলো যেই সমস্ত বান্দিগুলো আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার আমি আল্লাহ তাআলা যাদেরকে যা দিয়েছি যা দান করেছি তাদের ভেতর থেকে কোন ব্যক্তি কোন বান্দা কোন বান্দি যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য কেউ যদি বিল্লাইলি ওয়ান নাহার রাতে দান করে অথবা দিনে দান করে সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম প্রকাশ্যে দান করে বা গোপনে দান করে আজরুহুম ইনদা রাব্বিহিম ওই সমস্ত বান্দাদের জন্য ইনদা রাব্বিহিম রবের নিকটে রয়েছে আজর তথা প্রতিদান ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর ওই সমস্ত বান্দা অর্থাৎ যারা দান করে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে সাদাকা করে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয়ও নাই কোনো ভীতিও নাই ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আবার আরশের ছায়ার তলে ছায়া দান করব। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ এমন একটা হালত দাঁড়িয়ে যাবে মা সন্তানকে ভুলিয়ে যাবে সন্তান মাকে ভুলিয়ে যাবে বাবা সন্তানকে ভুলিয়ে যাবে আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে ভুলিয়ে যাবে কাছের মানুষগুলোকে ভুলিয়ে যাবে এমন একটা হালাত হয়ে যাবে যেই দিন আমার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার আল্লাহ তাআলা সেদিন বিচারের সিংহাসনে বসে যাবেন তবে সাধারণ কোন সূরাত নয় কাহ্হারিয়াতের সূরাত নিয়ে যেই কাহ্হারিয়াতের সূরাতের মধ্যে দয়ার কোনো লেশ কেশ থাকবে না দয়ার কোনো সিটা ফোটা থাকবে না কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হয়ে যাবে আল্লাহ তাআলার মেজাজ এতই খারাপ হবে আর আল্লাহ তাআলার চেহারা এমন ভয়ানক করিয়া থাকবে ওই দিন আল্লাহ তাআলার সামনে কোন মানুষ তো দূরের কথা নবী গুলো দাঁড়াতে বড় ভয় পাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা যা দান করেছিল তার ভেতর থেকে আল্লাহর জন্য আমি রবের জন্য মসজিদের জন্য দান করেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা খুঁজে 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 বের করে ওই ভয়ানক দিন ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে বান্দা বান্দির জন্য জায়গা করে দিবে যেই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে
সূর্য আধা হাত উপর থেকে মানুষের মাথায় তাপ দেওয়া শুরু করবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে চিপ দিয়ে পড়তে থাকবে। ওই সময় আরশের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা দান করনেওয়ালাদেরকে, দান করনেওয়ালা বান্দাদেরকে, আল্লাহ তাআলা দান করনেওয়ালা বান্দীদেরকে ওই আরশের ছায়াতলে কুদরতি ভাবে জায়গার ব্যবস্থা করে দিবে। যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন, যেদিন ওই আরশের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না। সূর্য আজকে অনেক দূর থেকে 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, এরপরেও মানুষ সূর্যের তাপ সহ্য করতে না পেরে মানুষ গাছের নিচে বৈশা বৈশা দম নেয়, মানুষ গাছের নিচে বসে আশ্রয় নেয়। সূর্যের তাপ সহ্য করতে না পেরে মানুষ ছাতা ব্যবহার করে। সূর্যের তাপ সহ্য করতে না পেরে মানুষ তার মাথার উপরে বিভিন্ন কাপড় ও মাতুল দিয়ে জমির ভেতরে, পাতারের ভেতরে নিজ কর্মস্থলে কাজ করে। সূর্য আজকে 9,30,00,000 মাইল উপরে থাকার পরেও সেই সূর্যের তাপে যদি আবার আপনার মাথা গরম হয়ে যায়, শরীর দিয়ে ঘাম টপ 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 করে পড়তে থাকে, তাহলে কিয়ামতের দিন এমন একটা ভয়ানক অবস্থা হয়ে যাবে যেদিন আল্লাহ তাআলা সূর্যকে মানুষের আধা হাত মাথার উপরে নিয়ে এসে তাপ দেওয়া শুরু করবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে চিপ দিয়ে পড়ে যাবে। সূর্যকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ফিট করেছেন, সৃষ্টি করেছেন।